রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা রাসূলের কোন উম্মত যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় একটা দিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা ওই বান্দার কাছ থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরত্ব সরিয়ে দেয়। তাহলে একটা দিন ইতিকাফ থাকার কারণে যদি 3 খন্দক পরিমাণ দূরত্ব সরিয়ে দেয়, তাহলে রমজানের শেষ দশকে যদি 10 দিন ইতিকাফ থাকেন, 3 আর 10 দিয়ে গুণ দেন, কত হয়? 30। তাহলে আমার এবং আপনার কাছ থেকে জাহান্নাম রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ থাকার কারণে আমার এবং আপনার কাছ থেকে জাহান্নাম 30 খন্দক দূরে সরিয়ে দিবেন কে? তার মানে কিয়ামতের ময়দানে জাহান্নামের খুশবু পর্যন্ত পাবেন না। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ আমাকে মুত্তাকি বান্দা বলবে, মানুষ আমাকে ইতিকাফকারী বান্দা বলবে, মানুষ আমাকে ভালো বান্দা বলবে, মানুষ আমাকে বুজুর্গ বলবে, এর জন্য নয়। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যদি 30টা দেয়, রমজানের শেষ দশকে 10 দিন যদি ইতিকাফ করতে পারেন, আপনার জন্য আল্লাহর অনন্ত সুন্দর জান্নাত সাজিয়ে রেখেছেন কে? ওই জন্য আমরা এত বড় একটা সুবর্ণ সুযোগ না হারিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নিই। রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? আর এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহর কোন বান্দা, রাসূলের কোন উম্মত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রমজানের শেষ দশকে 10 দিন অথবা 9 দিন কোন আল্লাহর বান্দা যদি ইতিকাফ করে, কবুল হজের 2টা কবুল হজের সওয়াব এবং 2টা উমরা কবুলের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবেন। একটা উমরা করতে গেলে কত টাকা লাগে? সর্বনিম্ন 1.5 লাখ টাকা। 2টা করতে গেলে 3 লাখ টাকা। একটা বরহজ করতে গেলে 4 থেকে 5 লাখ। তাহলে 2টা বরহজ করতে গেলে 8 লাখ। এদিকে আছে বরহজের 8 লাখ আর ওইদিকে আছে উমরা 3 লাখ। 8 আর 3 কত? 11। 10 দিন ইতিকাফ থাকার কারণে আপনি 11 লাখ টাকা খরচ করে আমলনামার মধ্যে যে সওয়াব আয় করতে পারবেন, 10 দিন ইতিকাফ থাকার কারণে আল্লাহ তাআলা আপনার এবং আমার আমলনামার মধ্যে সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে লাভ না ক্ষতি? এখন আমরা অনেকে বলি, হুজুর অনেক চেষ্টা করি কিন্তু ব্যস্ততার কারণে পারি না। হুজুর এদিকে গেলে ব্যস্ত, ওইদিকে গেলে ব্যস্ত, এইদিকে গেলে মানুষের জামিলা, ওইদিকে গেলে ফাতাকিতির জামিলা, ওইদিকে গেলে সংসারের জামিলা, ওইদিকে গেলে রাষ্ট্রীয় জামিলা। আচ্ছা বলেন তো, রসুলের সেই ব্যস্ততা মানুষ পৃথিবীতে কেউ ছিল? আপনার সংসার কয়টা? আপনার একটা সংসারের কারণে যদি আপনি ইতিকাফ করতে না পারেন, তাহলে রাসূলুল্লাহ সংসার ছিল কয়টা? 11টা। 11টা সংসার থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইতিকাফ থেকেছে? হাদিসের মধ্যে এমনও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনোদিন ইতিকাফ মিস হয় নাই। রসুল যতদিন জীবিত ছিলেন, রমাদানুল কারীমের রোজা যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যে দিন হতে রমাদানুল কারীমের রোজা ফরজ হয়েছে, সেই দিন থেকে রাসূলুল্লাহ একটা বছরের জন্যও ইতিকাফ মিস করেন নাই। একটা বছরের জন্য ইতিকাফ কি করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ রাষ্ট্রীয় কি ছিলেন? নেতা ছিলেন, রাষ্ট্রীয় কোষাগারের প্রধান ছিলেন, পুরা মক্কার প্রধান ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কম ব্যস্ত ছিল না। রাষ্ট্রপ্রধান ছিলেন, পুরো আরব কান্ট্রি, পুরো মদিনা কান্ট্রি রাসূলুল্লাহ একজনে নিয়ন্ত্রণ করতেন। শুধু কান্ট্রি নিয়ন্ত্রণ করতেন, দেশ নিয়ন্ত্রণ করতেন তাই নয়, 11টা সংসারও নিয়ন্ত্রণ করতেন। সব কিছু মাথায় রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে প্রত্যেক বছর এই ইতিকাফ আমল করতেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীমের শেষ দশকের ইতিকাফ যদি এত কিছুর পরেও ছাড় দিতে না পারে, আমি আপনি তো সামান্য একটা সংসার নিয়ে কেন পারবো না? ওই জন্য নিজেকে নিজে মানসিকভাবে প্রস্তুতি নেন। ফাতাফুরা জামিলা 10 দিন বাদ দেন। কয়দিন বাদ দেন? 10 দিন বাদ দেন। তারপরে কি বলে? ফাতাকিতির কাজ 10 দিন বাদ দেন। দেখবেন আল্লাহ তাআলা এই 10 দিনে আপনি যত কামাই করবেন তার চেয়ে দ্বিগুণ আল্লাহ তাআলা আপনার আয় রোজগারের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ।
ওই জন্য যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাকে আপনারা যারা শুনেছেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন।